হচ্ছে যে দিছে সেটা আগে ইয়া করেন, তারপরে আমরা যদি আপনি না পারেন তারপর আমরা ইয়া করবো। আগে তো নিচে কি ইয়া করতে হবে, কারণ সবসময় আমি অ্যাভেলেবল থাকবো না মেসেজ দেখার জন্য। হ্যাঁ, কই এরকম কোনো অপশন তো দেখি না। ওটা তো ডেলিভারির সময় কুইক রেসপন্স আছে, আমি তো কুইক রেসপন্স করি। ওটা অর্ডার অর্ডার ওটা অর্ডার ডেলিভারির সময়, এরকম কোনো ইয়া নাই, ফাইবারে এরকম কোনো অপশন নাই। যদি এটাই হইতো ফাইবার রেসপন্স রেট থাকতো না, তাহলে তো সবারই রেসপন্স রেট আপনার 1 আওয়ারে থাকবে। ভাই ইয়া, হ্যালো, এই যে ইয়া, হ্যালো ভাই, এই মেসেজটা দিয়েন না। আপনাকে বলছি যে মেসেজটা আগে তার উপরের মেসেজটা পড়েন, উপরে মেসেজটা পড়ে দেখেন যে উনি কি চাইছে সেটা দেখতে বলছি। তা হাউ ক্যান আই হেল্প ইউ কেমনি দেন আপনি? আপনি হাউ আপনি হাউ ক্যান আই হেল্প ইউ এটা কিভাবে দেন? উনি কি চাইছে সেটা তো উল্লেখ করেই দিছে, আপনি সেটাতে হেল্প করতে পারবেন কিনা সেটা দিবেন। আপনি তাকে আরো জিজ্ঞাসা করবেন কেন আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। উনি এই যে দেখেন, উই হ্যাভ এ মেইলচিম অ্যাকাউন্ট বাট ডু নট হ্যাভ এনিওয়ান রান গেট ইফেক্টিভ ইমেল ক্যাম্পেইন টু আওয়ার কাস্টমার, প্লিজ টেল মি ইয়োর আইডিয়া অ্যান্ড হোয়াট ইয়োর সার্ভিস উড ইনক্লুডস, থ্যাংক ইউ। সে আপনার কাছে মেইলচিম্পের ব্যাপারে আপনার আইডিয়া এবং আপনার সার্ভিস কি সেটা জানতে চাইছে। আপনি তাকে হাউ ক্যান আই হেল্প ইউ এটা কিভাবে বলবেন? সে তো আপনার কাছে সেটা জানতেই চাচ্ছে। আবার তাকে কোশ্চেন করার এটা মানে কি? এটা সে আপনার কাছে কি জানতে চাইছে, মানে আমি তো বাংলা করে দিলাম, তারপরেও আপনি আবার বলতেছেন কি দিব। ভাইকে বলেন আপনি মেল চিমটে এক্সপার্ট, এর আগে অনেকগুলো মেল ক্যাম্পেইন আপনি রান করছেন। এখন হচ্ছে যে আহ, আহ, তুমি প্লিজ টেল মি ইওর আইডিয়া, হচ্ছে অবশ্যই তুমি যদি তোমার নিজ বলো আমি সেই ওয়াজ টার্গেটেড পার্সনকে আমি মেল ক্যাম্পেইন রান করে দিতে পারবো। এই ক্ষেত্রে তোমার সেল বাড়বে, সেল ভালো জেনারেট হবে, এই টাইপের দিয়ে দেন। আপনি কি আমার কথা বুঝছেন? ভাই আমি যদি আজকে এসএমএস করে দেই আপনি নিজে কিছু শিখবেন না, নিজের কাজ নিজে করতে হবে। আপনি ভাত খাওয়ার সময় অন্যরা খাওয়াই দেয় না, এই বয়সটা আপনার নাই এখন। প্রথম বললে কি ভাই, সৎ মায়ের গল্প নাই, ঠিক আছে? তো হচ্ছে যে এক লোক বিয়া করছে, ওনার হচ্ছে যে ফার্স্ট ওয়াইফ মারা গেছে, তো তার সেই ফার্স্ট ওয়াইফের একটা বাচ্চা ছিল, মানে ছোট, একদম ছোটতেই মারা গেছে। পরে উনি আবার একটা বিয়ে করছে, সেখানে হচ্ছে যে ওই ওয়াইফে আর একটা বাচ্চা হয়েছে। তখন প্রথম বাচ্চাটার ইয়ে তো হচ্ছে যে মা মারা গেছে। এখন এই যে যে ওনার সতীনের বাচ্চাটাকে উনি ইয়ে করতো, হচ্ছে যে যে পরের ওয়াইফ এটা সবসময় ইয়ে করতো, তো সতীনের ছেলেটাকে, দুইজনই ছেলে, সতীনের ছেলেটাকে সবসময় আদর করতো, মানে কোথাও গেলে তাকে নিয়ে যাইতো, নিজের ছেলেকে হাঁটাই হাঁটাই নিয়ে যাইতো, সতীনের ছেলেকে কোলে নিয়ে যাইতো, নিজের ছেলেকে প্লেটে খাবার দিয়ে বলতো খা তুই, সতীনের ছেলেকে তোলায় তোলায় খাওয়াইতো। তো মানে এটা তো বিরল প্রকৃতির একটা জিনিস, তাই না? সতীনের ছেলেকে এত আদর করে, নিজের ছেলেকে আদর করে না। ঠিক আছে, তো নিজের ছেলে সবকিছু একা একা করে খাইতো, মানে ভাত থেকে দুধে গেলে হেঁটেই যাইতো, খাওয়া দাওয়া সব নিজে নিজেই করতো। সতীনের ছেলেকে এত বেশি আদর করতো। তো এই মহিলা মা আর কি, মানে যে সেকেন্ড ওয়াইফ তার মা, তাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা তুই নিজের ছেলেকে রেখে সতীনের ছেলেকে এতটা আদর করতেছিস, তুই তো এত ভালো মানুষ না, এটা মানে এটা কি জন্য, এর পেছনে রহস্যটা কি সেটা বলতে শুনি। এত ভালো মানুষ তো তুই না।
তাই না? তো তখন ওই মহিলা কি বলছিল জানেন, যে আজ থেকে অনেকজন 15-20 বছর পর হচ্ছে যে এই যে আমার সতীনের ছেলেকে আমি এতটা ইয়া করতেছি, অলস বানাচ্ছি, এই 15 বছর পর বা 20 বছর পর এই ছেলে সম্পত্তি বিক্রি করবে আর আমার নিজের ছেলে সেটা কিনে কিনে খাবে, কারণ সে অলস না, সে কর্ম, সে নিজের কাজ নিজে করতে পারে। কিন্তু আমার সতীনের ছেলে নিজের কাজ নিজে করতে পারতেছে না, তাকে আমি অলস বানাচ্ছি। এটা প্রকৃত অর্থে যদি আপনার মনে হয় যে তাকে আদর করতেছে, এটা আদর না, ঠিক আছে, এটা তাকে অলস বানানো। আমি এই সেম ক্ষেত্রে আপনাদের প্রকৃত অর্থে আমি যদি আপনাকে এখন হেল্প করি, এটা হেল্প হবে না, আপনার জন্য এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বুঝতে পারছেন? আমি কিন্তু সবসময় আপনাদের সঙ্গে থাকবো না। বুঝতে পারছেন? এই কারণে এই জিনিসটা মেসেজ তো লিখে দেওয়াই যেতে পারে আপনাকে, কিন্তু আপনাকে এই মেসেজটা পড়ে আপনি মনে করেন এই মেসেজটা কালকে আসছে, কালকে আমাকে নক করলে যেমন আমি অ্যাভেলেবল ছিলাম, আপনি পাইতেন না, তখন তো বাধ্য হয়ে আপনাকে রিপ্লাই দেওয়া লাগতো। এই জন্য নিজের কাজটা অন্তত বায়ার কনভারসেশনের জন্য, বায়ার কি বলতে বোঝাইতে চাচ্ছে আর আপনি কি সেটার পরিপ্রেক্ষিতে কি বলবেন, এটা অবশ্যই আপনাকে ইয়া করতে হবে, ঠিক আছে? এখানে তারপরেও আমি সুন্দর করে দিলাম বা বায়ার মূলত কি চাইছে, এই যে আমি অলরেডি উই আর লুকিং ফর মাল্টিপল ইমেল ক্যাম্পেইন রিলিজ বিটুইন নাও অ্যান্ড আপ টু ডিসেম্বর 1। সে ক্রিসমাসের জন্য ইমেল ক্যাম্পেইন রান করবে এখন থেকে এবং ডিসেম্বর 1 তারিখ পর্যন্ত। টার্গেটেড ইমেল ডাটা, উই কারেন্ট হ্যাভ এ মেলচিপ অ্যাকাউন্ট, তার একটা মেলচিপ অ্যাকাউন্ট আছে, ডু নট হ্যাভ এনিওয়ান টু রান গ্রেড। কাউকে এরকম করেনি যে হচ্ছে যে ভালোভাবে ইয়া করবে, আপনার মেল ক্যাম্পেইন রান করবে। ইফেক্টিভ ইমেল ক্যাম্পেইন টু আওয়ার কাস্টমার, তাদের কাস্টমার প্রতি মানে ইফেক্টিভ ইমেল, মানে আপনার হচ্ছে যে মেল ক্যাম্প যেটা আর কি রেসপন্স ভালো করবে, এরকম কোনো ইফেক্টিভ ইয়া করেনি। প্লিজ টেল মি ইয়ার আইডিয়া অ্যান্ড হোয়াটস দ্য সার্ভিস উড ইট ইনক্লুড। থ্যাংক ইউ। হচ্ছে যে আপনার হচ্ছে যে কী কী সার্ভিস আছে এবং হচ্ছে যে আপনার কী কী আইডিয়া সেটা উনি জানতে চাইছে। শুধু আপনি তাকে বলবেন যে আমি হচ্ছে যে তোমাকে ভালো মেল ক্যাম্পেইনে ভালো ইয়ে করে দিতে পারবো, হচ্ছে যে মেল ক্যাম্পেইন সেট আপ করে দিতে পারবো, ভালো একটা টেমপ্লেট বানিয়ে দিতে পারবো, হচ্ছে যে আমার ইয়ে সার্ভিস সম্পর্কে আমার গিগে আমার প্যাকেজ দেওয়া আছে, তুমি যে কোনো একটা প্যাকেজ নিতে পারো, এটা পেলে তো দিবি। এখন চান আমি আপনাদের সৎ মা হই? বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, সবাই কেন জানি চুপচাপ হয়ে গেলে সৎমায়ের গল্প শুনে। ভাই কেন জানি স্ক্রিন শেয়ারে অফ করে দিল। হ্যাঁ, ভাই মাইক্রোফোন অফ করেন, একটা ভলিউম অফ করেন। ভাই একটা ভলিউম অফ করেন। জি বলেন। ভাই স্টুডেন্টের সংখ্যা খুবই কম, পারলে ফোনে জয়েন থাকেন, ঠিক আছে?
ফোনে জয়েন থাকেন, স্টুডেন্টের সংখ্যা খুব কম, এমনিতেই ব্যাচ থেকে অনেকগুলো আজকে রিমুভ করে দিছি। আরও যদি এরকম থাকে তাহলে আরও ইয়া করতে বাধ্য হবো, কারণ হচ্ছে যে ক্লাসে জয়েন না থাকলে স্টুডেন্ট রেখে আমার কোনো লাভ নেই। কারণ হচ্ছে যে এই যে ইয়া থেকে আমাদের অ্যাডমিন প্যানেল থেকে ইয়ে দিছে যে ক্লাসে মিনিমাম 20 জন উপস্থিত থাকতে হবে। আপনাদের জন্য কি আমি গালি খাবো? আমাদের প্রতিদিন মিনিস্ট্রি থেকে হ্যাঁ। হুম হুম মিনিস্ট্রি থেকে প্রতিদিন ভিজিটে আসে, এই কারণে হচ্ছে যে যদি এসে কম দেখে, 20 জনের নিচে দেখে রিপোর্ট তো খাবো। 20 জনের নিচে 1 2 জন হলে মানানো যায় যে আউট করে নেট কানেক্টিভিটি খারাপ ছিল চলে গেছে। যদি আপনার 15 16 জনে থাকে তখন কেমনে মানাবেন? এটা তো গেল রে ভাই, আপনি যে এই বিষয়ে এক্সপার্ট, আপনি এটা ভালোভাবে করে দিতে পারবেন, এটাতে কিছু উল্লেখ করতে হবে না? এটাতে কিছু উল্লেখ করতে হবে, নাহলে তো সমস্যা। আচ্ছা, আহ, সবার ইয়াতে হচ্ছে যে ক্রোম ব্রাউজারে ওয়েব স্ক্রাপার নামে একটা এক্সটেনশন আছে, এই যে আইকনটা দেখেন এরকম, ওয়েব স্ক্রাপার, এটা অ্যাড করে নেন। আমার কথা কি শুনতেছেন সবাই? কে লিঙ্ক চাচ্ছে? কে লিঙ্ক চাইলো? এই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। হ্যাঁ, লিঙ্কটা কে চাইলো? ভাই এত আলো জ্বলে হয়? ওয়েব স্ক্রাপার লিখে সার্চ করলেই চলে আসবে। ওয়েব স্ক্রাপার এক্সটেনশন লিখে সার্চ করেন গুগলে, চলে আসবে। এই যে দেখেন, এই যে ওয়েব স্ক্রাপার এরিয়া আইকন, এটা ওয়েব স্ক্রাপার লিখে সার্চ করেন চলে আসবে। সবাই ইয়া করেন, সবাই অ্যাড করে নেন এটা, ওয়েব স্ক্রাপার। ওয়েব স্ক্রাপার এক্সটেনশন ফর ক্রোম লিখে সার্চ করলে চলে আসবে।
ভাই যখন কথা বলবেন ডবল ডিভাইস থেকে জয়েন থাকলে একটা ডিভাইসের ভলিউম অন করে অফ করে রাখবেন, যে যে ডিভাইসের মাইক্রোফোনটা অফ থাকে সেই ডিভাইসের ভলিউমটা একটু অফ করে রাখবেন, নাহলে এতে সমস্যা হয় আপনাদের, হচ্ছে যে কথা রিফ্লেক্ট আসে, ঠিক আছে? এই কারণে ওটা অফ করে রাখবেন। কি বললেন বুঝতে পারিনি আপনি? অ্যাড করতে পারছেন? কি ব্যাপার শামিম ভাই, আপনি লিঙ্ক দিলেন কেন? লিঙ্ক কি আমি দিতে পারি না? লিঙ্ক তো আমিও দিতে পারি। বেশি অলস, যদি একটা জিনিস সার্চ করে, নর্মাল জিনিস যদি সার্চ করে বের করতে না পারে, তাহলে যে ট্রেনিং করতে আসলো কেন? ওয়েব রিসার্চ, তারপরে যে মার্কেট রিসার্চ সব কিছু শিখাইছি, আর একটা হচ্ছে যে ওয়েব স্ক্র্যাপার গুগলে সার্চ করে বের করবে, এটা করতে পারবে না? লিঙ্ক তো আমিও দিতে পারি, তাই না? আমি দিলাম না কেন? আচ্ছা দেখেন, এটা হচ্ছে ইয়েলো পেজ, এখানে হচ্ছে ইয়েলো পেজ বা ইয়াল পেজ, যে কোনোখান থেকে আপনারা ইয়া করতে পারেন। হচ্ছে যে আরেকটা হচ্ছে ইয়াল পেজ, ওয়াই ওয়াইএলপিআই পেজ, ঠিক আছে? দুইটা সেম, দুইটা থেকে ওয়েব স্ক্র্যাপার হচ্ছে একটা এক্সটেনশন, এই এক্সটেনশনের মাধ্যমে আমরা হিউজ পরিমাণে ইয়া করতে পারবো, হচ্ছে যে লিড বাল্ক লিড কালেক্ট করতে পারবো ওয়েব স্ক্র্যাপারের মধ্যে, একবারে অনেকগুলো আমরা লিড আমরা কালেক্ট করতে পারবো।
আচ্ছা, আমাদের মনে করেন বাইরে যদি আমাকে এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে, হচ্ছে যে বিশেষ করে প্রফেশনালিজম যেগুলো থাকে, প্রফেশন যেটা থাকে আপনার ইলেকট্রিশিয়ান, ফায়ারম্যান, তারপর হচ্ছে যে রেস্টুরেন্ট থেকে শুরু করে যে ইয়াগুলো থাকে, এগুলো একদম লিড এখানে আসলে মূলত ইয়া থাকে, থাকে এই লিডগুলো আমাদের একসঙ্গে আমরা স্ক্রাব করে বের করবো, সেটা হচ্ছে যে ওয়েব স্ক্রাবারের মাধ্যমে। আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে সার্চ করে দেখি, if ইলেকট্রিশিয়ানস হচ্ছে ইলেকট্রিশিয়ানস, এখানে দেখেন এটা হচ্ছে লোকেশন, আপনি কোন লোকেশনে চান সেটা এখান থেকে ইয়ে করতে হবে, সিলেক্ট করে দিতে হবে। আপনি হচ্ছে এখানে দেখেন সান ফ্রান্সিসকো আছে, সিয়েতে হচ্ছে যে ক্যালিফোর্নিয়া, আপনি আপনার বাইরে আপনার কাছে লস অ্যাঞ্জেলেস চাইতে পারে, সান ফ্রান্সিসকো চাইতে পারে, তারপর নিউ ইয়র্কে চাইতে পারে, ওয়াশিংটন ডিসি চাইতে পারে, যেটা চাবে আমরা লোকেশনে সেটা দিব। আর হচ্ছে যে আমাদের যেটা নিশ, আমাদের যেটা টার্গেটেড নিশ বা যেটা লিড চাবে আমাকে, সেটা লিখে আমরা সার্চ করব। ঠিক আছে, এখানে হচ্ছে যে বা যে কোনো কান্ট্রি চাইতে পারে। আমরা এই যে দেখেন আমরা ইলেকট্রিশিয়ান সান ফ্রান্সিসকো দিয়ে ইয়ে করছি, সার্চ করছি, এই যেখানে লিস্ট চলে আসছে, এই যে লিস্ট চলে আসছে। ঠিক আছে, তো এই লিস্ট থেকে আমাদেরকে আমরা এখন ওয়েব স্ক্রাবারের মাধ্যমে এটা বের করবো, যে রেজাল্টটা আসছে সেই রেজাল্ট থেকে আমরা বের করবো। এখানে কতগুলো পেজ আছে, প্রায় 9টা পেজ দেখাচ্ছে, আরও এদিকে পেজ আছে, এগুলা আমরা ইয়ে করবো, বের করবো। ঠিক আছে, এই জন্য আমরা প্রথমে ইয়েতে যাব, রাইট বাটন পিসি রাইট, আপনার মাউসে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব। ওয়েব স্ক্রাপার এক্সটেনশনটা অ্যাড করলে এই যে দেখেন, আর আমরা যখন ল্যাপটপে হচ্ছে যে মাউসে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, তখন এখানে ওয়েব স্ক্রাপার নামে একটা অপশন চলে আসবে, ওয়েব স্ক্রাপার নামে একটা এক্সটেনশন চলে আসবে, তখন এরকম একটা অপশন থাকবে। আপনারা এখানে দেখেন ক্রিয়েট সাইট ম্যাপ, এখানে সাইট ম্যাপ আছে, আমাদেরকে এই সাইট ম্যাপ তৈরি করতে হবে। দেখেন এখানে প্রথমে রাইট বাটন ক্লিক করে ওয়েব স্ক্রাপারে গেলাম, ওয়েব স্ক্রাপারে যাওয়ার পর এরকম একটা ব্ল্যাঙ্ক অপশন দেবে, আমাকে সাইট ম্যাপ তৈরি করে দিতে হবে। এই সাইট ম্যাপ অনুযায়ী মূলত ওয়েব স্ক্রাপারটা একটা রোবট, ঠিক আছে, রোবোটিক কাজ করবে। আমরা যখন এই সাইট ম্যাপ তৈরি করে দেবো, মূলত হচ্ছে সাইট ম্যাপটা হচ্ছে যে যে কাজ করবে সেটা তাকে ধরাই দিতে হবে, যে তুমি এই কাজ করো, এটা সাইট ম্যাপের মাধ্যমে তাকে ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিতে হবে। তো আমাকে এই সাইট ম্যাপ ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এই সাইট ম্যাপ ক্রিয়েট করলে আমাদের, যখন সাইট ম্যাপ ক্রিয়েট করে আমরা রান করবো, একসঙ্গে আমার হিউজ পরিমাণের লিড এখান থেকে কালেক্ট হবে। ঠিক আছে, এখন এখানে দেখেন সাইট ম্যাপ আছে, এখানে ক্রিয়েট সাইট ম্যাপ আছে, এখানে ইম্পোর্ট সাইট ম্যাপ আছে, তারপর হচ্ছে আগে যদি তৈরি করা কোনো সাইট ম্যাপ থাকে সেটা আপনি ইম্পোর্ট করতে পারেন। আমরা এখানে দিলাম ক্রিয়েট সাইট ম্যাপ, ক্রিয়েট সাইট ম্যাপে দিলাম, ক্রিয়েট সাইট ম্যাপের নাম দিই কি দিলাম, ওয়াই ই পেজ, ইলেকট্রিশিয়ানস। ঠিক আছে, আমরা পেজ থেকে ডাটাগুলো নিচ্ছি, ইলেকট্রিশিয়ানসের ডাটা নিচ্ছি, নেওয়ার পর এই যে এখানে যে স্টার্ট ইউআরএল আছে, স্টার্টিং ইউআরএল, এই যে উপরে যে আমরা সার্চ করার পর যে ইউআরএলটা আসবে, সেই ইউআরএলটা এখানে দিতে হবে, স্টার্টিং ইউআরএল এটা। ঠিক আছে, তারপর ক্রিয়েট সাইট ম্যাপ, একটা আমার সাইট ম্যাপ তৈরি হয়ে গেল। এই জায়গাটা কিন্তু একটু সেন্সিটিভ, আপনাকে কোনটার সাইড ম্যাপে কোনটার ভেতরে কোনটা সেটা সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি এটা ভুল করেন তাহলে আপনার সাইড ম্যাপটা হবে না, হচ্ছে যে তৈরি হবে কিন্তু কাজ করবে না। ঠিক আছে, এখানে আমরা ক্রিয়েট সাইট ম্যাপ করার পর এখানে সাইট ম্যাপ আমরা একটা কি করলাম, ইলেকট্রিশিয়ান নাম, এখানে রুট অপশনটা ছিল না, কিন্তু আমরা সাইট ম্যাপ ক্রিয়েট করার পর এখানে রুট অপশনটা চলে আসছে, আগে রুট অপশনটা ছিল না, যে এখন রুট অপশনটা চলে আসছে। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা একটা করে সিলেক্ট করে দেবো, আমাদের কোন কোন ডাটা বা কোন কোন ইনফরমেশন প্রয়োজন সেগুলো আমরা একটা একটা করে এখানে করব আর সিলেক্ট করে দেবো। আচ্ছা, এখানে প্রথমে যাই, গেল
দেখেন প্রথমে আমরা কি করলাম, ওয়েব স্ক্র্যাপার ইনস্টল করলাম, পরে ইয়েলো পেজে আমরা সার্চ করলাম, সার্চ করার পর আমরা রাইট বাটন ক্লিক করে ইনস্পেক্টে গেলাম, ইনস্পেক্টে যাওয়ার পর ওয়েব স্ক্র্যাপারে আসলাম, ওয়েব স্ক্র্যাপারে আসার পর ক্রিয়েট নিউ সাইট ম্যাপ থেকে আমরা সাইট ম্যাপের নেম তৈরি করলাম এবং হচ্ছে যে সাইট ইউআরএল এ আমরা যে সার্চ করছি এই সার্চের লিঙ্কটা দিয়ে দিলাম, না হলে এই পেজের লিঙ্ক না দিলে কিন্তু এটা হবে না। এই জায়গাটা এই সাইট ম্যাপটা তৈরি করা একটু সেন্সিটিভ এবং একটু আপনাদেরকে এটা খুব মনোযোগ সহকারে করতে হবে। একটা জায়গায় যদি আরেকটা ভুল করেন তাহলে আপনার হবে না, ঠিক হবে না, ঠিক আছে, মানে এটা সাইট ম্যাপটা ভালোভাবে আসবে না। ওকে, আপনার হচ্ছে যে আমরা প্রথমে এই যেখানে অ্যাড নিউ সিলেক্টর করলাম, এটা কিন্তু এখানে আছে, এই সাইট ম্যাপটা তৈরি হচ্ছে আপনার রুটের আন্ডারে। এই আমরা যে অ্যাড সিলেক্টর করতেছি এটা যাচ্ছে রুটের আন্ডারে। প্রথমে কি হলো, ইলেকট্রিশিয়ানস নেম, আমরা কি নিব, প্রথমে ইলেকট্রিশিয়ানস নেম, ইলেকট্রিশিয়ানসের নেমের মধ্যে আপনার ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, ইলেকট্রিশিয়ানস নেম। আচ্ছা, এখানে দেখেন ইলেকট্রিশিয়ানস নেমে দেওয়ার পর এখানে টাইপ আছে, এটা টাইপটা কি হবে, এখানে দেখেন টাইপ, যেহেতু এটা ইলেকট্রিশিয়ানসের নেমটা ক্লিকেবল সেক্ষেত্রে আমাদের এখানে টাইপটা লিঙ্ক দিতে হবে, কারণ এটাতে দেখেন এখানে মাল চললে এখানে একটা হাইপার লিঙ্ক বা হচ্ছে যে ইয়ার লিঙ্ক আছে, আপনার মার্কার টেক্সট আছে, যেহেতু এটা ক্লিকেবল যার কারণে আমরা লিঙ্ক দেবো, কারণ এটার ভিতরে ঢুকে আরো কিছু ইনফরমেশন হবে, প্রতিটার ভিতরে ঢুকে আপনার নেম নিতে হবে, তারপর হচ্ছে যে কি জানি হচ্ছে নেমের পর আপনার হচ্ছে যে প্রফেশন দিতে হবে, তারপর হচ্ছে অ্যাড্রেস দিতে হবে, তারপর কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, ফোন নাম্বার, ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইট দিতে হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে নেম নিব, সেই ক্ষেত্রে নেমের ক্ষেত্রে যে লিঙ্কটা এটা ক্লিকেবল তাই এটা লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। তারপরে এখানে আমাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, সিলেক্টের আগে এখানে আরেকটা জিনিস দেখতে হবে, এখানে যেহেতু সবগুলো আমরা নিব এই কারণে মাল্টিপল সিলেক্ট করতে হবে আমাকে। এই যে মাল্টিপল আছে, মাল্টিপলে টিক দিতে হবে, ঠিক আছে। মাল্টিপলে টিক দেওয়ার পর এই যে আমি সিলেক্টে ক্লিক করলাম, সিলেক্টে ক্লিক করার পর এই যে একটা সিলেক্ট করলাম নেম, এই যে সেকেন্ড একটা সিলেক্ট করলাম, সরি এখানে না, এটা করতে হবে, ডান সিলেক্ট মাল্টিপলে গিয়ে আবার সিলেক্টে ক্লিক করলাম, আপনার এই যে নেম একটা, তারপর এই যে সেকেন্ড নেম, এখানে তিনটা সিলেক্ট করলে বাকিগুলো অটো সিলেক্টিং হয়ে যাবে, দেখেন বাকি সবগুলোর নাম অটো সিলেক্টিং হয়ে গেছে। তারপর ডাউন সিলেক্টিং, ঠিক আছে, আপনার এগুলো অটো সিলেক্টিং হয়ে গেছে। আপনার ইলেকট্রিশিয়ান নেম, এখানে প্রথমে ইলেকট্রিশিয়ান নেম দিলাম, তারপরে টাইপ আমাদের এটা লিঙ্ক ক্লিকেবল সেক্ষেত্রে লিঙ্ক দিলাম, তারপর আমরা হচ্ছে যে মাল্টিপলে ক্লিক করে সিলেক্টে ক্লিক করে আমরা নেমগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, দেন হচ্ছে এটা যাচ্ছে রুটের আন্ডারে, ঠিক আছে, সেভ সিলেক্টর। একটু মনোযোগ দিয়ে দেখবেন, নাহলে কিন্তু খেয়ে ফেলবেন। একটা ইয়াতে যা যদি গন্ডগোল হয় তাহলে কিন্তু আপনার হবে না। একটু দাঁড়ান, আমারই মনে হচ্ছে যে একটু গন্ডগোল পাকাইলাম মনে হয়। ওই সময় ট্রেন ছিল এটা এমএলএ তৈরি করা আইকনও আছে, আইকনের মধ্যে টেক্সট চলে আসে। আচ্ছা, এখানে ইলেকট্রিশিয়ানসের নেমগুলো করলাম, আমরা প্রথমে দিলাম, লিঙ্ক দিলাম, কারণ হচ্ছে যে নামটা ক্লিকেবল এবং এই নামের ভেতরে গিয়ে ম্যাপে এই নামের ভেতরে গিয়ে আমাদেরকে
নিতে হবে, বিভিন্ন ইনফরমেশন নিতে হবে। এই কারণে আমরা প্রথমে এটা ইলেকট্রিশিয়ানস নেম দিলাম। আমাদের এটা কি হচ্ছে, ইলেকট্রিশিয়ানস নেম মানে এরপরে আমরা এটাকে লিঙ্ক আকারে দিলাম। এটা বারবার করতে হবে, প্রথমটা কিন্তু অবশ্যই লিঙ্ক আকারে যাবে, তারপরটা যাবে টেক্সট আকারে। এই যে এখানে লিঙ্ক আকারে দিয়ে তারপর মাল্টিপলে ক্লিক করে আমাদের সবগুলা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর এটাকে রুটের আন্ডারে থাকবে, এই রুটের আন্ডারটাকে আপনাকে ইলেকট্রিশিয়ান নেম সিলেক্ট করে দিতে হবে। প্রথমটা রুটের আন্ডার, রুটের আন্ডারে যদি থাকে নতুন আরেকটা ইয়া তৈরি করলে সেটা আপনার ইয়েতে চলে যাবে। প্রথমটা রুটের আন্ডারে গেল আপনার, রুট গেল সরি সিলেক্ট হয়নি আমাদের, মাল্টিপলে ক্লিক করা আছে, সিলেক্টে ক্লিক করার পর আমরা নেমগুলোতে ক্লিক করবো। সরি একটু গেল নেমগুলো, এই যে একটা নেম, তারপর এই যে অটোভাবে সিলেক্ট হয়ে গেছে, ডাউন সিলেক্টিং। এখন রুটের আন্ডারে সেভ সিলেক্টর আমার এই যে সাইড ম্যাপ একটা তো হয়ে গেল, কি জানি এটা তৈরি হয়ে গেল। এখন আমাকে আবার অ্যাডমিন সিলেক্টরে যাইতে হবে। অ্যাডমিন সিলেক্টরে যাওয়ার পর আমাকে এখানে পরে যে কাজটা করব, আমার সেকেন্ড যে কাজটা সেটা হবে আমাদের আন্ডারে, ইলেকট্রিশিয়ান নেম গেল, অ্যাডমিন সিলেক্টর গেল। এখন আমাদের কোম্পানি ইলেকট্রিশিয়ানস কোম্পানি নেম। এই যে এগুলা আমরা প্রথমে দিলাম ইলেকট্রিশিয়ানস নেম, কারণ এই সার্চিং এ আমরা ইলেকট্রিশিয়ান দিয়ে সার্চ করছি, এগুলা ইলেকট্রিশিয়ানসের ইয়াগুলো চলে আসছে, ইনফরমেশনগুলো চলে আসছে। এখন এটা হচ্ছে যে ইলেকট্রিশিয়ানস কোম্পানি নেম দিব। কোম্পানি নেম দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে প্রথম যে ইয়াটা আছে, লিঙ্কটা আছে, এই লিঙ্কটায় ঢুকতে হবে। একটা ক্লিক করে ঢুকবো এটাতে, এবং এটা অবশ্যই টেক্সটে যাবে, কারণ এটা এই নামটা দেখেন, এখানে নামটা দেখেন না কি জানি আপনার হচ্ছে যে ক্লিকেবল না। প্রথমে কিন্তু নামটা ক্লিকেবল ছিল, আমরা কিন্তু ক্লিক করে এখানে ঢুকলাম, এখানে কিন্তু ক্লিকেবল না, যার কারণে আমাদের টেক্সটে দিতে হবে। আর ওখানে অনেকগুলো নেম সিলেক্ট করছি একবারে, এই কারণে মাল্টিপল সিলেক্ট করছি। এখানে কিন্তু শুধু একটা নেম আমরা সিলেক্ট করব, যার কারণে এখানে শুধু মাল্টিপলে না, জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট করে নেমটা সিলেক্ট করব, নেমটা সিলেক্ট করে ডান সিলেক্টিং, ঠিক আছে। এখানে আমাদের বারবার একটা জিনিস মনে রাখেন, প্রথম সাইট ম্যাপটা তৈরি হয়েছে কিন্তু রুটের আন্ডারে, এই রুটের আন্ডারে ইলেকট্রিশিয়ানস নেম দিয়ে যেটা আমাদের তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আর সেকেন্ড যেটা তৈরি করতেছি আমরা, প্রথম সিলেক্টরটা রুটের আন্ডারে গেছে, রুটের আন্ডারে ইলেকট্রিশিয়ানস নেম দিয়ে হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। এখন যে আমরা এই নেমটা নিলাম, ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম নিলাম, এই যে কোম্পানি নেম, এটা কিন্তু আমরা হচ্ছে যে ইলেকট্রিশিয়ান নেমের ভেতরে গিয়ে নিচ্ছি। সেক্ষেত্রে এটার প্রথমত হচ্ছে টেক্সট ওয়াইজ হবে, সিলেক্ট মাল্টিপল হবে না, শুধু একটা সিলেক্ট হবে। পরে আমরা সিলেক্ট করবো, সিলেক্ট করে ডাউন সিলেক্টিং করে দেবো। এটা যেহেতু আমাদের ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে যাবে, এই কারণে কোম্পানি নেমটা ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে যাবে, এই কারণে আমাকে প্রথমটা ছিল রুট সিলেক্টর, এটা আমাকে ইলেকট্রিশিয়ানস নেম সিলেক্টর করে দিতে হবে, কারণ এই সাইট ম্যাপটা আমরা তৈরি করছি, এই সাইট ম্যাপের আন্ডারে এখন সবগুলো করতে হবে। মানে আমার ইলেকট্রিশিয়ানস নেম হচ্ছে আমার একটা সাইট ম্যাপ, যেটার আন্ডারে আমার ডাটাগুলো সবগুলো একটা একটা করে নিতে হবে। তো এখানে ডাটা একটা হচ্ছে কোম্পানির নেম একটা ডাটা, তারপরে হচ্ছে যে কোম্পানির অ্যাড্রেস একটা ডাটা, কোম্পানির ফোন নাম্বার একটা ডাটা। তো এই জিনিসগুলো আমাকে একটা একটা করে নিতে হবে, যার কারণে আমাদের একটা একটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটাতে একটা ঝামেলা আছে, এখানে ওয়েবসাইট দেওয়া নেই মনে হচ্ছে, এই ইয়াটাতে এখানে লোকেশন আছে বাট ওয়েবসাইট দেওয়া নেই, ফোন নাম্বার আছে।
আচ্ছা আমরা একটু ব্যাক করে দেখি, যেটাতে ওয়েবসাইট আছে আমরা সেটাই দিই, না হলে একটু মানে ওয়েবসাইটটা মিস হয়ে যাবে। দেখি সেকেন্ডটাতে ওয়েবসাইট আছে কিনা। আচ্ছা সেকেন্ডটা কই লোড নাই কই। আচ্ছা এখানে ওয়েবসাইট কই। আচ্ছা এটার ভিতরে গেছি কি জানি, লিঙ্কে ক্লিক করলাম, নেটের অবস্থা এত খারাপ, আমি ভিতরে ঢুকলাম নিউক্লিয়ার দিয়েছে, আমি এটা চেক করবো। তারপরে লোকটা তো সবাই চেনেন তো ওয়েবসাইট, এই যে দেখেন এটাতে ওয়েবসাইট আছে, আমরা এইটাতে ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম, আমরা এটা হচ্ছে যে সিলেক্ট করলাম, এই যে নেম সিলেক্ট করলাম, এই যে ডান সিলেক্টিং, এটা অবশ্যই আমাকে ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে, কারণ আমার সাইট ম্যাপটা ইলেকট্রিশিয়ান নেম আন্ডারে, এই সিলেক্টরটা আমাকে ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমরা এটা গেলাম, আবার অ্যাড নিউ সিলেক্টর, অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে নেম গেলাম, তারপরে আমরা ক্যাটাগরি দিব। ক্যাটাগরি হলো ক্যাটাগরি স্পেলিং কি ঠিক আছে? ক্যাটাগরি, ক্যাটাগরি যেটা কি ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়ে? এটা ইলেকট্রিশিয়ান। ইলেকট্রিশিয়ান কি ইলেকট্রিশিয়ানে নিলাম, এই যে টেক্সট নিলাম, তারপরে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে মার্ক আমি সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং। ঠিক আছে, এই ক্যাটাগরিটাও কিন্তু আমাদের ইলেকট্রিশিয়ান নেম যেটা এটার আন্ডারে, কারণ আমার এটার ভিতরে ইনফরমেশনগুলো নিতে হবে। রুটের আন্ডারে গেলে নতুন একটা সাইট ম্যাপ তৈরি হবে, যেহেতু আমাদের এই সাইট ম্যাপের আন্ডারে সব ইনফরমেশন নিব ইলেকট্রিশিয়ানস নেম, তো এই সাইট ম্যাপের আন্ডারে এই সাইট ম্যাপ আমাকে সিলেক্ট করে দিতে হবে। সেভ সিলেক্টর করে দিলাম আমার, তারপর আবার প্রথমে কি নিলাম, আমরা নেম নিলাম, তারপরে হচ্ছে ক্যাটাগরি নিলাম, তারপর আমরা নিব ফোন নাম্বার। আচ্ছা ক্যাটাগরিতে নিচে আসা কথা, ক্যাটাগরিতে নিচে আচ্ছা হোক, দেখি আগে একটা সাইট ম্যাপ তৈরি করে দেখি এটা ঠিক হয় কিনা। এটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, কারণ প্রচুর হয়, গন্ডগোল হয়, একটার ভিতরে আর একটা চলে যায়, তো এই কারণে এইরকম গন্ডগোল হয়, মানে যেটা ইনফরমেশন যেখানে দরকার সেটা না যায় অন্য জায়গায় চলে গেলে এইটা গন্ডগোলটা হয়। তারপর হচ্ছে অ্যাড নিউ সিলেক্টরে যাই, অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে আমরা হচ্ছে যে এটা নেব ওয়েবসাইট, ওয়েবসাইটটা যেহেতু ক্লিকেবল থাকে সেক্ষেত্রে এটা আমাদের লিঙ্ক আকারে দিতে হবে। তারপর সিলেক্ট করলাম, এই যে ওয়েবসাইটটা সিলেক্ট করে দিলাম, তারপর ডান সিলেক্টিং, আবার ইলেকট্রিশিয়ানস নেম, ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে এটা দিয়ে দিয়ে আমি সেভ সিলেক্টর করে দিলাম। ঠিক আছে, সেভ সিলেক্টর করে দিলাম, তারপর আবার হচ্ছে যে অ্যাড নিউ সিলেক্টর। আচ্ছা একটু দেখি গন্ডগোলটা কই পাচ্ছি। নিচে দিয়ে দেখি ঠিক আছে কিনা। রুট ইলেকট্রিশিয়ান আইডি গেল, ক্যাটাগরি গেল, ইলেকট্রিশিয়ান নেম, ক্যাটাগরি ওয়েবসাইট গেল, রিস ওয়ান, টাইপ সিলেক্টর মাল্টিপল, ইলেকট্রিশিয়ান নেম, ইলেকট্রিশিয়ান নেম ঠিক আছে, কোনো সমস্যা নেই। সিলেক্টর ওয়েবসাইট গেল, ফোন নাম্বার এখানে নিতে হবে আমাদের, ফোন নাম্বার, ফোন নাম্বার এটা টেক্সট থাকবে, সিলেক্ট, ফোন নাম্বারে ক্লিক করলাম,
ডান সিলেক্টিং, এই যে ইলেকট্রিশিয়ান নেম সিলেক্ট করতে হবে, করে সেভ সিলেক্ট বুঝা। এখানে আমাদের এটা সাইট ম্যাপ কি ছিল, সাইট ম্যাপের নাম ছিল কি ইলেকট্রিশিয়ানস নেম। ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে, সাইট ম্যাপের আন্ডারে আমরা সিলেক্টর অ্যাড করলাম। প্রথম সিলেক্টরটা ছিল আমাদের ইলেকট্রিশিয়ানস নেম, যেটাতে আমরা লিঙ্ক ধরে ইলেকট্রিশিয়ানসের ইয়াগুলো হচ্ছে যে প্রথম ইলেকট্রিশিয়ানস কোম্পানি নেম, কোম্পানি, আচ্ছা প্রথমে আমরা লিঙ্ক ধরে দিয়ে দিয়েছি ইলেকট্রিশিয়ানস নেম, এটা আমাদের সাইট ম্যাপ। তারপর হচ্ছে ইলেকট্রিশিয়ানস কোম্পানি নেম, আমরা একটা নামের ভেতরে ঢুকলাম, ঢুকে কোম্পানি নেমটা সিলেক্ট করে সেটা করে দিলাম, হচ্ছে যে সিলেক্ট করে দিলাম। তারপর ওটা ছিল টেক্সট বেস। তারপর হচ্ছে ক্যাটাগরি, যে ক্যাটাগরি ইলেকট্রিশিয়ানস আমরা সিলেক্ট করে এটাও ছিল টেক্সট বেস। তারপরে হলো ওয়েবসাইট, ওয়েবসাইটটা ছিল লিঙ্ক বেস। তারপরে গেল ফোন নাম্বার, ফোন নাম্বারটা হলো টেক্সট বেস, ঠিক আছে। ফোন নাম্বার গেল, এখন আমাদেরকে নিতে হবে অ্যাড্রেস বা লোকেশন, ঠিক আছে। আবার অ্যাড নিউ সিলেক্টর, LOCA ডবল এল হয়ে গেছে, আচ্ছা LOCAI লোকেশন। ওকে, লোকেশনটাও আমাদের টেক্সট বেস থাকবে। লোকেশনটা দেখি এখানে কোথায় দেওয়া আছে। এখানে অনেকে দেখবেন যে এখানে গেট ডেস্টিনেশনের ছোট করে নিই, এখানে ওই অ্যাড্রেস থেকে যাবে। অনেকের ক্ষেত্রে এই জায়গাটায় অ্যাড্রেস থেকে যাবে, অনেকের ক্ষেত্রে এখানে অ্যাড্রেস না থাকলে আপনার এই যে নিচে এখানে অ্যাড্রেস থাকবে। অনেকের ওয়েবসাইটের ক্ষেত্রে সরাসরি এখানে অ্যাড্রেস থাকে। এখানে দেখি ইয়েলো পেজে দেখি, এখানে আপনার এই সাইডে অ্যাড্রেসটা থাকলে সুবিধা হয়, আপনার একবারে আপনি সেটা করতে পারবেন। কিন্তু গেট ডাইরেকশন থাকলে এই ঝামেলাটা হয় একটু বেশি। ওকে, আমরা এখানে যে লোকেশন দিলাম, লোকেশনটাও টেক্সট থাকবে। টেক্সট থাকার পর এটা আমাদের কি ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে আমরা সিলেক্ট করব, এই যে সিলেক্ট করে দিয়ে দিলাম আমাদের। ওকে, গেল, আমরা সিলেক্ট করে দিলাম লোকেশনটা। তারপর হচ্ছে যে ডান্স, এটা ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে গেল, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। আমাদের মোটামুটি তৈরি হয়ে গেছে। এই যে দেখেন ইলেকট্রিশিয়ান, আমাদের প্রথম সাইট ম্যাপ হচ্ছে ইলেকট্রিশিয়ান নেম, তার আন্ডারে আমরা কি কি ইনফরমেশন নিব। প্রথম হচ্ছে ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম, যেটা কোম্পানি নেম আমরা এই যেখান থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে কোম্পানি নেম। তারপর হচ্ছে ক্যাটাগরি, এই যে ইলেকট্রিশিয়ান নিয়েছিলাম। তারপর হচ্ছে ওয়েবসাইট, এই যেখান থেকে ওয়েবসাইট দিয়েছি। তারপর ফোন নাম্বার, যেটা ফোন নাম্বার দিয়েছি, ওয়েবসাইটের লিঙ্ক আকারে হবে, ফোন নাম্বারটা টেক্সট আকারে অ্যাড সিলেক্টর সিলেক্ট হবে। তারপর লোকেশনটাও টেক্সট আকারে অ্যাড সিলেক্টর সিলেক্ট হবে। লোকেশন এই যে আমরা এখানে পাইছি। তারপরে এখন কথা হচ্ছে, আমরা যে প্রথমে লিঙ্ক মাল্টিপল সিলেক্ট করে লিঙ্ক সিলেক্ট করে দিয়েছি, যার কারণে কিন্তু আপনার প্রথম পেজে যে 10টা আছে সার্চ রেজাল্ট, এই 10টা করবে, হচ্ছে যে নিবে। এখন কথা হচ্ছে প্রথম পেজে 10টা নেওয়ার পর আমি পরের পেজে যাবো কেমনে, এটা তো পুরাটা রোবট, ঠিক আছে। আপনারা কি আমার কথা শুনতেছেন? হ্যালো, আচ্ছা, আমরা যে প্রথম 10টা বের করব, এই 10টা বের করার এটা কিন্তু পুরো একটা রোবোটিক সিস্টেম। তো আমরা হচ্ছে যে 10টা ওকে সিস্টেম এ পর্যন্ত দিয়ে দিছি, আমরা 10টা করব, হচ্ছে যে এখানে আমরা যে সিস্টেম দেখাই দিচ্ছি এই সিস্টেমে ওই 10টা বের করবে। তো 10টা বের করার পর আমাদের পরের পেজে সে যাবে কিভাবে, তাকে তো সেই নির্দেশনা দিতে হবে, নাহলে সে পরের পেজে যাবে না, ঠিক আছে। এই কারণে এখন আমরা তাকে সেই নির্দেশনা দিব, সে পরের পেজে যাবে, পরের পেজে ইনফরমেশনগুলো কিভাবে নিয়ে আসবে। এই জন্য আমাদেরকে এই রুটে ক্লিক করতে হবে। রুটে ক্লিক করলে ইলেকট্রিশিয়ানস নেম একটা আছে, আমরা এটার ভেতরে ঢুকে আবার দেখি যে এটা সবকিছু ঠিকঠাক আছে কিনা। ইলেকট্রিশিয়ানস নেম নেওয়া আছে, ক্যাটাগরি নেওয়া আছে, তারপর হচ্ছে ওয়েবসাইট নেওয়া আছে, ফোন নাম্বার নেওয়া আছে, সবগুলো নেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের আর কোনো সমস্যা নেই। আমরা এটাকে আবার রুটের আন্ডারে যাই, যাওয়ার পর আমাকে সেকেন্ড পেজ সিলেক্ট করে দিতে হবে। সে সেকেন্ড পেজে কিভাবে নেবে, এবং সেকেন্ড পেজে নেওয়ার জন্য এই জায়গায় আপনাকে এই অন্য কোনো জায়গায় ভেতরে ঢুকলে কিন্তু হবে না, ঠিক আছে। এটা কিন্তু এই রুটের আন্ডারে থাকতে হবে। অ্যাড নিউ সিলেক্টর দিলাম,
অ্যাড নিউ সিলেক্টর গিয়ে এটা কিন্তু আমাদের একটা পেজের মধ্যে ইনফরমেশনগুলো নিচ্ছে। আমার কিন্তু সব পেজের ইনফরমেশন একটা পেজে মানে একটা ইলেকট্রিশিয়ানস নেমের মধ্যে যা ইনফরমেশনগুলো নিচ্ছে। আমাদের কিন্তু আগের পেজে দিয়ে সব পেজ সিলেক্ট করে দিতে হবে, যেন সব পেজে ইয়ে করতে হবে। একটা নিচে আমরা প্রথমে সিলেক্ট করে দিয়েছিলাম মাল্টিপল, এই জন্য প্রথম পেজে যেগুলো আছে সে নাহলে সেগুলো নেওয়ার পর কিন্তু সে সেকেন্ড পেজে যাইতে পারবে না। এখন আমাদেরকে ওকে রোবটকে ধরাই দিতে হবে সেই যেন সেকেন্ড পেজে যায়। এবং সেকেন্ড পেজে যাওয়ার জন্য আমাকে এই যে ইয়েগুলো আছে, যে পেজগুলো আছে এগুলো মার্ক করে দিতে হবে। এখানে দিয়ে দিলাম পেজ, সিলেক্ট করে দিলাম পেজ, পেজেস দিয়ে দেয় অনেকগুলো যেহেতু। আর এইগুলা কিন্তু দেখেন ক্লিকেবল, সবগুলো ক্লিকেবল, যার কারণে আমাকে এখানে টেক্সটটাকে লিঙ্ক করে দিতে হবে, ঠিক আছে। এবং আমরা প্রথমে সিলেক্ট করে দিয়েছিলাম এই প্রথম পেজটা আসবে, 1 নম্বর পেজটা আসবে। এখন রোবটকে যদি আমি 2 নম্বর পেজে ইনফরমেশন কালেক্ট করতে বলি, সে কিভাবে কালেক্ট করবে? তাকে তো অবশ্যই নির্দেশনা দিতে হবে, নাহলে সে কালেক্ট করতে পারবে না। কারণ তখন সে 1 নম্বর পেজের কাজ করে সে বসে থাকবে। আমাকে তাকে সিলেক্ট করে দিতে হবে 2, 3, 4, 5, এরপরে যতগুলো পেজ আছে তুমি ততগুলোরই কালেক্ট করো। সেই জন্য আমরা এই যে পেজেস দিলাম, দেওয়ার পরে এই যে নিচে আসলাম, আমাদের নিচে আসার পর আমরা এটাকে মাল্টিপল আকারে সিলেক্ট করে দিব, ঠিক আছে। এখানে এটা যেহেতু লিঙ্ক জিনিসটা, এটাকে মাল্টিপল আকারে সিলেক্ট করবো। লিঙ্ক দিলাম, মাল্টিপলে ক্লিক করলাম, সিলেক্ট করলাম আপনার এই যে 2, 3, 4, 5 সিলেক্ট করলে বাকিগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যে ডান সিলেক্ট, এই জিনিসটা কিন্তু সবাই ভুল করে, এই জায়গাটায় ভুল করা যাবে না। এই যে আমরা পেজেসটা তৈরি করলাম, আমরা অন্যান্য সব ইনফরমেশন কিন্তু ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে দিচ্ছি। কারণ ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে মনে করেন ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, তারপরে হচ্ছে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, এগুলো কিন্তু ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে চলে গেছে। কিন্তু পেজেস কিন্তু ইলেকট্রিশিয়ানস নেমের আন্ডারে না, কারণ আমরা পরের পেজে গিয়ে আমাদের ওই ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। তার মানে পেজ একটা পুরো আলাদা একটা জায়গা। এই কারণে এটাকে অবশ্যই রুটের আন্ডারে রাখতে হবে। এই জিনিসটাকে রুটের আন্ডারে রাখতে হবে। রুটের আন্ডারে ইলেকট্রিশিয়ান সিস্টেমের আন্ডারে দিলে কিন্তু ইলেকট্রিশিয়ান সিস্টেমের ভেতরে চলে যাবে, তখন আর রোবট কাজ করবে না, মাথা ঘোরায় পড়ে থাকবে। এই কারণে এটাকে রুটের আন্ডারে দিতে হবে। এই পেজের লিঙ্ক আকারে দিয়ে রুটের আন্ডারে রাখতে হবে। ওকে, এই যে দেখেন আমরা যেগুলো ইলেকট্রিশিয়ানসের আন্ডারে দিচ্ছি সেগুলো কিন্তু এই যে সবগুলা এই যে এখানে হয়ে গেছে, এই যে নেম, ক্যাটাগরি, ওয়েবসাইট, ফোন, লোকেশন। আর যেটাকে রুটের আন্ডারে দিচ্ছি এই যে পেজেস, এটা কিন্তু এই জায়গার মধ্যে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন এটা করার পর আপনাকে এই যে প্রথম যে ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা করলাম, এটাতে গিয়ে এডিটে যাইতে হবে, ঠিক আছে। এডিটে যাওয়ার পর আপনার এই যে রুট আর হচ্ছে যে পেজের যে আছে, অপশনটা আছে, এই দুটাকে মার্জ করে দিতে হবে। কি কারণে মার্জ করে দিবেন? কারণ হচ্ছে প্রথমে রুটের আন্ডারে আমরা ইলেকট্রিশিয়ান স্কিমের ডাটাগুলো সব বের করলাম, প্রথম পেজের ডাটাগুলো সব বের করলাম। আমরা যে লিঙ্ক আকারে মাল্টিপল সিলেক্ট করে দিছি, দেওয়ার পর আমরা হচ্ছে যে একটা তৈরি করছি, ম্যাপ তৈরি করছি। সেই ম্যাপের মধ্যে প্রথমের গুলা হচ্ছে যে কি জানি মানে কোম্পানি নেম, তারপর ক্যাটাগরি, তারপর ফোন নাম্বার, তারপর ওয়েবসাইট, তারপর হচ্ছে যে লোকেশন, এগুলো কালেক্ট করলো। কালেক্ট করার পর এখন রোবটের তো কাজ শেষ, প্রথম পেজের সবগুলো কালেক্ট করলাম, রোবটের কাজ শেষ। রোবটের যদি সেকেন্ড পেজে না দেওয়া হয় কিন্তু সে সেকেন্ড পেজে যাবে না। এখন সেকেন্ড পেজ আমরা আলাদা একটা তৈরি করলাম, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটার জন্য আলাদা একটা অ্যাড সিলেক্টর তৈরি করলাম, তারা সেকেন্ড, থার্ড, ফোর্থ অটোমেটিক সিলেক্ট করে নেবে। এখন কথা হচ্ছে প্রথমটা শেষ হওয়ার পর আমার পেজটা কেমনে যাবে, সেটার জন্য আমাকে এই যে প্রথম সাইড ম্যাপটা আমরা এডিট করে এই যে এখানে রুট, এখানে আমাকে কন্ট্রোল চেপে ধরে রুট আর পেজেসটাকে অ্যাড করে আপনার দিতে হবে, সেভ সিলেক্টর ক্লিক করতে হবে, ঠিক আছে। কারণ তখন এই যে দেখেন যে প্রথম রুটের কাজ শেষ, মানে ইলেকট্রিশিয়ান নেমে রুটের কাজটা শেষ করার পর সেকেন্ড পেজে যাওয়ার জন্য এই যে রুট আর পেজটাকে এইগুলা কালেক্ট করার পর সে যে রুটটার রোবটটা যেটা সেটা সে নির্দেশনা দিবে এই পেজে যাইতে। তারপর এই যে সেভ সিলেক্টর, ঠিক আছে।
আচ্ছা দেখি আমাদের সাইট ম্যাপ গ্রাফটা দেখি এখন ঠিক আছে কিনা। সাইট ম্যাপ গ্রাফ, এই যে রুটের পরে গেল কি একটা গেল ইলেকট্রিশিয়ানস নেমের এই যে ইনফরমেশনগুলো সব কালেক্ট করলো, আর একটা গেল পেজ, ঠিক আছে। পেজে গিয়ে আমাদের দেখেন আবার ইলেকট্রিশিয়ানস নেম আসলো, ইলেকট্রিশিয়ানস নেমের পর আবার এই যে সবগুলো কালেক্ট করবে। দেখেন গ্রাফটা কিন্তু এখন ঠিক আছে। এই যে প্রথমে রুট গেল, ইলেকট্রিশিয়ানস নেম গেল, এই যে ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম কালেক্ট করবে, তারপরে ক্যাটাগরি কালেক্ট করবে, ওয়েবসাইট কালেক্ট করবে, ফোন নাম্বার কালেক্ট করবে, লোকেশন কালেক্ট করবে, এটা কাজ শেষ। কালেক্ট করার পর এই যে পেজে আসলো, পেজে আসার পর আবার ইলেকট্রিশিয়ান নেমে গেল, এই যে এখানে গেল। মনে করেন প্রথম পেজে এটা কালেক্ট করা শেষ, প্রথম পেজ কালেক্ট করার পর শেষে এই যে পেজে আসে সেকেন্ড পেজে গেল, আবার এই যে ইলেকট্রিশিয়ান নেমের মতো শুরু করলো, যে ইলেকট্রিশিয়ান নেমে গেল, নেমে গিয়ে আপনার এই যে ইলেকট্রিশিয়ান কোম্পানি নেম নেবে, ক্যাটাগরি নেবে, ওয়েবসাইট নেবে, ফোন নাম্বার নেবে, লোকেশন নেবে, ঠিক আছে। একদম আমাদের সবগুলা পারফেক্ট হয়ে গেছে, সাইট ম্যাপটা কোনো গন্ডগোল হয়নি। আর এই গন্ডগোল ম্যাক্সিমামের ক্ষেত্রে গন্ডগোল হইলে এই আপনার পেজেসের ক্ষেত্রে গন্ডগোল হয়। প্রথমে ওই পেজেসটা সবাই ইলেকট্রিশিয়ান মানে ভুলে ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে সিলেক্টরটা করে দেয়, যার কারণে এই গন্ডগোলটা হয়। সেক্ষেত্রে এটা এই গ্রাফটা এরকম আসবে না, অন্যরকম একটা গ্রাফ আসবে। গ্রাফটা আপনাকে অবশ্যই রাখতে হবে এই টাইপের ইয়ে হবে। তারপর এখান থেকে দেখেন স্ক্রাপ অপশন আছে একটা, স্ক্রাপে যাব আমরা। স্ক্রাপে যাওয়ার পর এখানে দেখেন সংখ্যা দেওয়া আছে, এখানে 2000 একসঙ্গে সে 2000 স্ক্রাপ করবে। স্টার্ট স্ক্রাপিং শুরু করে দিলাম, এই যে দেখেন রোবট চালু হয়ে গেল, এই এখন অটো কাজ করা শুরু করছে, অটো ভাবে সব ইনফরমেশন নিয়ে নেবে। নেট কানেক্টিভিটি যত ভালো হবে সে তত জলদি সেটা কালেক্ট করবে। নেট কানেক্টিভিটি স্লো হলে সে একটু স্লোলি কাজ করবে। যে গুরু রেদনের মতো স্লোলি গানটা শুনেন নাই, এরকম স্লোলি কাজ করবে। এটার কাজই হচ্ছে সে একা এই যে সবগুলা ইলেকট্রিশিয়ানস এর নেম, তারপর হচ্ছে যে তাদের ওয়েবসাইট, তারপর ক্যাটাগরি, তারপর হচ্ছে যে আপনার ইনফরমেশন সবগুলো একা সে কালেক্ট করবে, ফোন নাম্বার হয়েছে। আচ্ছা এখানে আরেকটা সমস্যা হলো ইয়াল পেজে বা ইয়েলো পেজে এরা মেইল প্রোভাইড করে না। বায়ার যদি ইমেল চায় ইমেল প্রোভাইড করে না, সেক্ষেত্রে আপনাকে ইমেলটা জেনুইনলি ওয়েব রিসার্চ করে বের করতে হবে। সাধারণত এই সকল ইয়াতে আপনার হচ্ছে যে ওয়েবসাইট যেহেতু থাকে, একটা ওয়েবসাইটে গেলে তাদের কন্ট্যাক্ট ইমেল নাম্বার থেকেই যায়, তাই না? যে কোনো ওয়েবসাইটের মধ্যে কন্ট্যাক্ট ইমেল থাকে না, সাধারণত অ্যাবাউটে গেলে বা হচ্ছে যে কন্ট্যাক্টে গেলেই দেখবেন যে তাদের ইমেল ওখানে থাকে। তো ওখান থেকে নিয়ে ইমেলগুলো আপনাকে দিতে হবে, জাস্ট ওয়েবসাইটে যাবেন, সেখান থেকে ইমেলগুলো ম্যানুয়ালি কালেক্ট করে এখানে অ্যাড করে দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই যে দেখেন হ্যাঁ একটু জটিল আছে, এই জন্য বারবার বলছি একটু মনোযোগ দিয়ে ইয়ে করেন। একবার সবার সাইট ম্যাপ একবার তৈরি করতে হইলে এটা ইয়ে করবে। ইভেন এটা হচ্ছে যে আমি এই যে ইয়ে দিছি কি জানি হচ্ছে যে আমিও যদি অনেকদিন না করি এই কাজটা, আমিও সাইট ম্যাপ ক্রিয়েশনটা গন্ডগোল পাকায় ফেলি। এই যে দেখেন প্রথমে একটু গন্ডগোল ইয়ে ছিল, আমরা হচ্ছে এই জিনিসটা এরকম একটা হচ্ছে কোনটা আন্ডারে কোনটা দিতে হবে, এই জিনিসটা একটু ক্রিটিক্যাল, মনে থাকে না। আমি 15-16 দিন আগে অবশ্য আগের ব্যাচটাকে দেখাইছিলাম, তারপরেও আজকে এই যে আপনাদের প্রথমে শুরু করতে গিয়ে প্রথমে গন্ডগোল পাকাইতে হচ্ছে, এরকম একটু গন্ডগোল হয়। এই জিনিসটা আপনার যদি ইয়ে না হয়, আপনার সাইড ম্যাপটা যদি ঠিকভাবে আপনার ইয়ে না হয়, সেট আপ না হয়, তাহলে স্ক্র্যাপার কাজ করবে না। এটাকে আপনি মিনিমাইজ করে এখন আপনি আপনার কাজ করতে পারেন, সে তার কাজ করবে। এরকম 2000 কালেক্ট, এই যে দেখেন এখানে কালেক্ট করতে এসেছে ওয়েব স্ক্র্যাপার, এখানে ব্যাক এন্ডে চলতেছে, এইভাবে 2000 কালেক্ট করবে সে। যতগুলো ইয়ে আছে আপনি স্টপ করে দিলে এ পর্যন্ত যতগুলো কালেক্ট করছে ততগুলাই থাকবে, স্টপ না করে দিলে সে কালেক্ট করতেই থাকবে। পিসি ফাস্ট হয়ে গেলে দ্রুত এটা কাজ করবে। ইয়াটা এক্সটেনশনটা পিন করে নেন, আবার গুগল মিটটাও কেটে দিয়েন না, ওয়েব স্ক্র্যাপারের ট্যাবটা কেটে দেন,
এই যে নিচেরটা, হ্যাঁ পিন করে নেন। দেন সার্চ করেন। এই যে ওয়েব স্ক্রাপার, তারপরে এক্সেল শিটটা, তারপর হচ্ছে যে ইয়াটা ওয়েব স্ক্রাপার, এই ট্যাবগুলো কেটে দেন, তাহলে পিসি ফাস্ট থাকবে। দেন রেস্টুরেন্ট দেন। বাহ, ফ্যান লাভলি দেখি মার্কেটিংও শুরু করছে। গ্লো এন, কি গ্লো এন্ড লাভলি নাকি এটা নতুন? নতুন পরিচয় গ্লো ফেয়ার অ্যান্ড লাভলি, নতুন নাম এখন গ্লো অ্যান্ড লাভলি। ভাই আমি জীবনে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করিনি, আমার মেসেজ দিয়ে কি হয়? মেসেজ দেওয়াটাই লস। হ্যাঁ, অনেকগুলো নাম আসলো। এখন আপনার ইয়ে হচ্ছে, আপনি রাইট বাটন ক্লিক করবেন, ইন্সপেক্টে যাবেন। আচ্ছা, এটা ইয়া ঠিক করে নিতে হবে, এই ইয়াটা হচ্ছে যে কি জানি বলে, ইন্সপেক্ট অপশনটা ঠিক করে নিতে হবে। আপনি যে ইয়ার পাশে 3টা ডট আছে না, ওই কর্নারে আপনার ছবির নিচে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করেন। ক্লিক করে যে ইয়া থেকে ওই যে উপরে যে ডেস্কটপ সাইট ডক সাইটগুলো আছে, এটাতে এই যে ইয়াটা আপনি সেকেন্ডটা না, হ্যাঁ এটা এটা ক্লিক করেন। এটা মানে শেষের দিক থেকে সেকেন্ডটা, প্রথম দিক থেকে 4টা, হ্যাঁ টপ টু বটম। এই যে এখন নিচে চলে আসছে। এখন এই যে ওয়েব স্ক্রাবারে ক্লিক করেন, ডানে ওয়েব স্ক্রাবার আছে, ওকে। এখন এই যে ক্রিয়েট সাইট ম্যাপ, সাইট ম্যাপ তো নাই, সাইট ম্যাপ তো তৈরি করার পর আপনার আসবে। এখন ক্রিয়েট সাইট ম্যাপে যান নতুন করে, হ্যাঁ। এখন এখানে দেন রেস্টুরেন্টস নেম, বা ইয়েলো পেজ রেস্টুরেন্ট ডাটা, বা রেস্টুরেন্ট নেম দেন, সমস্যা নেই। আচ্ছা, ছোটো হাতে দিতে হবে সব, ছোটো হাতে দেন, ছোটো হাতে, কোনো স্পেস হবে না। মনে করেন দেন পেজ রেস্টুরেন্ট ডাটা, স্পেস দেওয়া যাবে না, স্পেস দেওয়া যাবে না। আপনি পেজ রেস্টুরেন্ট ডাটা দিয়ে সেভ করেন, পেজ রেস্টুরেন্ট ডাটা বা আচ্ছা, রেস্টুরেন্ট ডাটা দিয়ে সেভ করেন। ইউআরএলটা হচ্ছে প্রথমে যে ইউআরএল ছিল সেটা দিবে আসবেন এগুলো উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করেন। হ্যাঁ, তারপর অ্যাড সিলেক্টরে ক্লিক করেন। অ্যাড সিলেক্টরে দেন ইলেকট্রিশিয়ানস, সরি এটা রেস্টুরেন্টস নেম, হ্যাঁ রেস্টুরেন্ট নেম দেন। তারপরে এটা হবে লিঙ্ক, প্রথমটা হবে কিন্তু লিঙ্ক, বারবার মনে রাখবেন প্রথমটা লিঙ্ক হবে, কারণ আমরা মাল্টিপল সিলেক্ট করবো এটাতে। আচ্ছা, আপনি এটা একটু নামায় নেন, ওয়েব স্ক্রাপারটা, এই যে পেজটাকে একটু নামায় নেন। এই যে এই যে হ্যাঁ, একটু ডানে রাখেন, ডানে ফাঁকা জায়গায় নিয়ে আসেন, ওই বরাবর ডানে নিয়ে আসেন ফাঁকা জায়গায়, ডান দিকে। হ্যাঁ, এই যে দেখেন তীর তীর আসবে, হ্যাঁ এটাকে টান দিয়ে নামায় দেন, নিচে নামায় দেন। উপরে তোলেন কেন, নিচে নামান দেয় ভাই, আমি আপনাদের নিচে নাম, হ্যাঁ এই তো, বেশি নিচে নামায় ফেলছেন, একটু আরেকটু উপরে করে। হ্যাঁ এখন হয়েছে, এই যে হয়েছে। আচ্ছা, লিঙ্ক হয়েছে না, ওকে। আমরা প্রথমটা কিন্তু যাবে ইয়ার আন্ডারে, প্রথমটা মাল্টিপলে সিলেক্ট করবেন প্রথমটায়। সিলেক্ট করার পর সিলেক্টে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করার পর নেমগুলোতে ক্লিক করেন, ঠিক আছে। হ্যাঁ, উপরে উপরে যান, সিলেক্টে ক্লিক করছেন না, হ্যাঁ ডান সিলেক্ট নেন, উপরটা স্ক্রল করেন, উপরে মাউস নিয়ে স্ক্রল করেন, উপরে যে ফাঁকা জায়গাটা, উপরেরটা, উপরে এই ওয়েব স্ক্রাপারে পেজ না, উপরে। আরে ভাই উপরে যান, ওয়েব স্ক্রাপারের মধ্যে কেন, আপনি উপরে যান, আপনাকে কোথায় সিলেক্ট করতে হবে? সিলেক্ট তো ওখানে করতে হবে, তাই না?
দাঁড়ান, নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন। এই যে আসছে। আচ্ছা দাঁড়ান, মাল্টিপলে সিলেক্ট করছেন, আর সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ, এখন স্ক্রল করেন। হ্যাঁ, স্ক্রল করে নামগুলোতে সিলেক্ট করেন, যেটাতে একটা ক্লিক করেন নাম। ক্লিক করেন। হ্যাঁ, আবার নিচে আসেন, নিচে আসে সেকেন্ড নামটা ক্লিক করেন। এই যে পার হয়ে যাচ্ছেন তো। হ্যাঁ, থার্ড তিনটে ক্লিক করলে অটোমেটিক বাকিগুলো অটো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তিনটা করছেন, এখন দাঁড়ান, এখন ইয়া করিয়েন না, হচ্ছে যে ক্লিক করিয়েন না, এটা আপনার ইয়ার আন্ডারে দিতে হবে। প্রথমটা হচ্ছে ইলেকট্রিশিয়ান নেম, যেহেতু এটা আপনার ইয়ার আন্ডারে দিতে হবে, এটা রুটের রেস্টুরেন্ট, এটা আপনার যেহেতু না, সেহেতু এটাকে রুটের আন্ডারে দিবেন আপনি। রুটে ক্লিক সিলেক্ট করেন, ডান সিলেক্টিং ক্লিক করেন, ডান সিলেক্টিং ক্লিক করেন। হ্যাঁ, রুটে ক্লিক করেন। হ্যাঁ, ওকে সেভ সিলেক্টর করেন, অ্যাড নিউ সিলেক্টরে যান। এখন যেগুলো আসবে সবগুলো আপনার ইয়া হবে, কিন্তু হচ্ছে যে ইয়ার আন্ডারে, সেটা হচ্ছে এই যে রেস্টুরেন্ট যে নেম গেছে, রেস্টুরেন্ট যেটা গেছে, রেস্টুরেন্টের নেমের আন্ডারে প্রথমটা যাবে রুটের আন্ডারে। না, আপনি ইয়ে দেন, রেস্টুরেন্ট কোম্পানি নেম দেন। হুম, আচ্ছা, আগে আগে কিছু করিয়েন না, এখন উপরের পেজে যায়, যে এই যে ফগ হারবার ফিশ, এটাতে এটাতে ক্লিক করেন, ফগ হারবার ফিশের নেমে ক্লিক করেন, প্রথমটা এক। হ্যাঁ, আচ্ছা যাক। আচ্ছা, এখানে নিচে আসেন, দেখেন তো এখানে ফোন নাম্বার, ওয়েবসাইট আছে কিনা, এটাকে নিচে এটাকে নিয়ে আসেন, ওটাকে স্ক্রল করে নিয়েছে, নাম আছে, ক্যাটাগরি আছে, আপনার ইয়ে আছে কি, নিচে আসেন, ডান কর্নারে দেখেন ফোন নাম্বার বা ইয়ে আছে কিনা। ওই যে ডানে যে ইয়া আছে না আপনার, যেটা টেনে ধরে নিচে নামানো যায়, ওটারে টানে, একদম ডান কর্নারে। আরে বারটা রে ভাই। আচ্ছা দাঁড়ান, একটু দাঁড়ান, এটা ব্যাক করেন। ওই বাম কর্নারে যে পেজটা আছে, বাম কর্নারে, একদম বাম কর্নারে তীর বাটন যেটা আছে, ওটাতে ক্লিক করে ব্যাকে যান। বাম আর ডান আর বাম চেনেন না? হ্যাঁ, আর দ্বিতীয়টাতে ঢোকেন, প্রথমটায় যেহেতু নাই, দ্বিতীয়টায় ঢোকেন। ঢোকেন এটাতে। এটা ইয়েটা করেন তো আপনি, ওয়েব স্ক্রাপারে ইয়েটাকে একদম নিচে নামায় দেন, একদম নিচে, ওটাকে ওয়েব স্ক্রাপারটাকে একদম নিচে নামায় দেন। কালকে প্রিন্ট হয়েছে, রাত্রে প্রিন্টারে। এটাতেও নাই নাকি? এটা তো গন্ডগোল, ইলেকট্রিশিয়ানে ইনফরমেশন গুলো নাই। আপনি একটা কাজ করেন তো, অন্য একটা ব্রাউজারে আপনি ইয়ে করেন তো, ওপেন করেন তো ইয়েটা, এটা মিনিমাইজ করে অন্য একটা ব্রাউজারে ইয়াল্প পেজে ঢুকে ইলেকট্রিশিয়ান দেখে সার্চ করে ঢুকে দেখেন তো এটা ইনফরমেশন গুলো আসলে আছে কিনা। আপনার তো ব্যাটারি লো, অন্য একটা ইয়েতে দেখেন, হচ্ছে যে ব্রাউজারে দেখেন। এখানে তো কিছু মিসিং আছে না টাইটেলে? ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড কো ফাউন্ডার হবে না? কো ফাউন্ডার রাখতে হবে তো তুমি। হ্যাঁ, অ্যাড্রেস মানে এটা কিসের জন্য নিলা?
কেন ব্যাংক অ্যাকাউন্ট যেটা খুললা সেটা কি হলো? তো কি সেটাতে অ্যাড হবে না? কেন হবে না? ওটাতে রিমুভ করে দাও, ওটাতে রিমুভ করে দাও। হ্যাঁ দেখতে পাচ্ছি। এটাতে আপনি রেস্টুরেন্ট নেম দিয়ে সার্চ করেন, করে দেখেন তো এখানে ইয়া নেমগুলোতে ঢুকে ওয়েবসাইট আর ফোন নাম্বার থাকে কিনা। হ্যাঁ ওয়েবসাইট আছে কই? ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, তাহলে ওখানে গিয়ে গন্ডগোল পাকতেছে কেন? ওখানে জানতো এখন। এখানে ওয়েবসাইট আসে না, নিচে আসলে কোনটায় আছে সেটাতে যান, ব্যাক করেন, ওখানে কোনটায় আছে সেটাতে দেখলেন। আচ্ছা আমার তো মনে হচ্ছে যে ওয়েবসাইট এন্ড এটাতেও আছে, কিন্তু এর নিচে আসতেছে না যার কারণে করতেছে না, দেখি। না না এটাতে নাই। হ্যাঁ ক্লিক করেন তো। আচ্ছা আপনি ক্লিক করেন, 3 নম্বরটায় ঢোকেন, 3 নম্বর বা 4 নম্বরটা যেটাতে আছে সব ইনফরমেশন, সেটা সব সিলেক্ট করে দিতে হবে। যেটাতে ইনফরমেশন নাই সেটা তো আমরা সবগুলা পাবো না, ওখানে তো সব সিলেক্ট করে দিতে পারবো না। হ্যাঁ এটা নিচে আসেন, ডান সাইডে রেখে স্ক্রল করে। হ্যাঁ হ্যাঁ এটাতে আছে, এটাতে দিতে পারবেন। এটাতে সেই আচ্ছা আপনি একটা কাজ করেন, জুম আউট করে নেন পেজটা। ওইভাবে জুম আউট করে, ওটা তো আপনি ব্রাউজার করলেন, পেজটা জুম আউট করেন, কন্ট্রোল চেপে ধরে মাউস উল্টা দিকে ঘোরা। এটা জুম ইন হচ্ছে, উল্টা দিকে ঘোরান। আরো একটু, এই যে চলে আসছে। এটা এখন ওয়েব কভারটাকে বড় করে নেন, ওয়েব কভারটাকে বড় করে নেন। ওকে একটু উপরে যান, আরো উপরে নেন, অবশ্যই কি ফোন নাম্বারের নিচ পর্যন্ত নিয়ে আসেন, আরো আরো উপরে তোলেন, আরো। হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত থাক। এখন কি টেক্সট আছে, সিলেক্টে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করে ওখানে নামে ক্লিক করেন, নেমে ক্লিক করেন। আরে আপনি কোথায় গেলেন? এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল করে দেন, এখানে ক্যান্সেলে ক্লিক করেন। হ্যাঁ অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। ওকে উপরে নাম দেন, রেস্টুরেন্ট নেম, কোম্পানি নেম। হ্যাঁ টেক্সটে দিবেন, হ্যাঁ এটা তো শুধু নেম হবে না, এটা তো টেক্সটই হবে। হ্যাঁ তারপরে সিলেক্টে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করছেন, না সিলেক্টে ক্লিক করা আছে, উপরে ওই যে গিয়ে নেমে সিলেক্ট ক্লিক করেন, ওই যে লেস লস্টার থাই একদম উপরে। আর উপরের পেজের নামটা আছে না, নামে তো ক্লিক করতে হবে। হ্যাঁ ডান সিলেক্টিং করেন। এখন নিচে আসেন, ওয়েব কভার পেজে নিচে আসেন, নিচে আসেন। এটা কি, এটাও যাবে আন্ডারে, ইলেকট্রিশিয়ান নেমের আন্ডারে, রেস্টুরেন্ট নেমের আন্ডারে। এটা সিলেক্ট করেন, হ্যাঁ সেভ সিলেক্টর করেন, আবার অ্যাড নিউ সিলেক্টর করেন। এটা ছিল ক্যাটাগরি, কিন্তু এখানে ক্যাটাগরি দেখতেছি না কেন? ক্যাটাগরি রেস্টুরেন্ট দেখাচ্ছে না কেন? আচ্ছা ক্যাটাগরি দেওয়া লাগবে না, আপনি দেন, সরাসরি ফোন নাম্বার, ওয়েবসাইট দেন।
ক্যাটাগরি দিয়ে কি করবো আমার তো, হ্যাঁ এখানে আইডির নাম ওয়েবসাইট দিবেন, দিয়ে লিঙ্ক দিবেন, লিঙ্ক দিয়ে সিলেক্টে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করবেন। সিলেক্ট, ওয়েবসাইটে ক্লিক করেন। এটা ওয়েবসাইটে ক্লিক এখানে কেন নে ভাই, এটা রেস্টুরেন্ট নেমের আন্ডারে যাবে, রেস্টুরেন্ট নেমে ক্লিক করে রাখেন। হ্যাঁ 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 ওই ওয়েবসাইটে ক্লিক করবেন। আমি কখনো এই ইয়াতে ওয়েবসাইটে ক্লিক করছিলাম, ডান সিলেক্টিং করেন, ওয়েব স্ক্রাপারে তো কখনো ওয়েবসাইটে ক্লিক করেনি, ডান সিলেক্টিং করেন। হ্যাঁ এখানে আবার রেস্টুরেন্টে ক্লিক করেন, রেস্টুরেন্ট নেমে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ আবার সেভ করেন, আবার অ্যাড নিউ সিলেক্টরে যান, যাওয়ার পর ইয়ে দেন, আপনি ফোন নাম্বার দেন, দ্রুত দ্রুত দ্রুত, ফোন নাম্বার টেক্সটই থাকবে, সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ সিলেক্টে ক্লিক করে ফোন নাম্বারটা সিলেক্ট দিয়ে আসেন উপরে। হ্যাঁ ডান সিলেক্টিং, মাল্টিপলে যাচ্ছেন কেন রে ভাই, ডান সিলেক্টিং, নিচে আসেন, রেস্টুরেন্ট নেম দেন সিলেক্ট করে। হ্যাঁ সেভ সিলেক্টর, হ্যাঁ অ্যাড নিউ সিলেক্টর, লোকেশন, টেক্সটই থাকবে, সিলেক্ট করেন। ওকে উপরটা স্ক্রল করে নিচে নামান, উপরে আছে কি না, ওটা না, ওইটা না লোকেশন, নিচে আসেন, নিচে রিভিউয়ের ওই যে উপরে 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 যান, উপরে যান, একটু উপরে দেখেন ওখানে গুগল ম্যাপের মতো একটা অপশন আসবে, ওখানে লোকেশন আছে, আর একটু উপরে রিভিউয়ের উপরে থাকে লোকেশন। হ্যাঁ এই যে দেখেন লোকেশন আছে এই ম্যাপের নিচে বাম কর্নারে। হুম হ্যাঁ এখানে ক্লিক করবেন, হ্যাঁ ডান সিলেক্টিং করেন। হ্যাঁ ওকে নিচে এসে ইয়াতে ক্লিক করে রেস্টুরেন্ট নেমে ক্লিক করে সেভ সিলেক্টর করেন। ওকে আমাদের এটা শেষ, এখন ইয়াতে ঢোকেন, তো এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, সিলেক্ট রেস্টুরেন্ট নেমের এটাতে ক্লিক করেন, আর অ্যাড নিউ সিলেক্টর না এটাতে। হ্যাঁ দেখি সবগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ প্রথমে রেস্টুরেন্ট কোম্পানি নেম গেছে, তারপর ওয়েবসাইট হয়েছে, তারপর ফোন নাম্বার হয়েছে, তারপর লোকেশন হয়েছে। ওকে আবার বাম সাইডে কর্নারে দেখেন রুট লেখা আছে, রুটে ক্লিক করেন, বাম সাইডে কর্নারে। হ্যাঁ হুম এখন হচ্ছে আমাদের প্রথম পেজে ইনফরমেশন নেওয়া শেষ, আমাদের এখন সেকেন্ড পেজে যাইতে হবে, এই জন্য আমাকে পেজেস ঠিক করে দিতে হবে। অ্যাড নিউ সিলেক্টরে ক্লিক করেন। এখানে উপরে দেন পেজেস। হ্যাঁ এখানে মাল্টিপলে ক্লিক করেন। সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ এখন উপরে যায় ও যে আগের পেজে যান, উপরের পেজে গিয়ে ওই যে তীরে ক্লিক করেন, এটা তো একটা আছে, তীরে ক্লিক করেন, বাম সাইডে যে তীর আগের পেজে যাওয়ার জন্য যেখানে ক্লিক করা হয়। হ্যাঁ রে ভাই, এখন নিচে আসেন, নিচে আসেন, দেখেন ওখানে এই যে ইয়েগুলো আছে না, সংখ্যা আছে না, এখন ইয়েতে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করেন, নিচে এসে সিলেক্টে ওয়েব স্ক্রাপারে সিলেক্টে ক্লিক করেন, ওয়েব স্ক্রাপারে সিলেক্টে ক্লিক করেন। হ্যাঁ হ্যাঁ ওখানে যায় যে 2 3 4-এ সিলেক্ট করে দেন। হয়ে গেছে, ডান সিলেক্টিং করেন। এখন নিচে আসেন, এটা এই যে ওয়েব স্ক্রাপারের নিচে আসেন, এটা কিন্তু রুটের আন্ডারে হবে, রুট সিলেক্ট করে দেন, এটা পেজ রেস্টুরেন্ট নেমে যাবে না, রুটের আন্ডারে যাবে। ওকে সেভ সিলেক্টর করেন। দেখেন এখানে কিন্তু দুইটা আলাদা আলাদা তৈরি হলো, একটা হচ্ছে রেস্টুরেন্ট নেম আর একটা হচ্ছে পেজেস। এখন রেস্টুরেন্ট নেমের যে ওয়েব স্ক্রাপারটা আছে এটা শেষ হওয়ার পর, মানে এই সাইট ম্যাপটা আছে এটা শেষ হওয়ার পর পেজেসটা নিবে, এই জন্য আপনাকে রেস্টুরেন্ট নেমটা গিয়ে এটা ধরাই দিতে হবে। এখন রেস্টুরেন্ট নেমের যে সাইট ম্যাপটা তৈরি হলো ওটা আপনার করেন, ওটাতে গিয়ে এডিটে ক্লিক করেন, উপরেরটা ডান সাইডে এডিট আছে দেখেন, এখানে না রে ভাই, এডিট ডান সাইডে। হ্যাঁ 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 এটা এডিটে ক্লিক করেন, ওখানে ক্লিক করেন। হ্যাঁ এখন নিচে আসেন, ওয়েব স্ক্রাপারের পেজটাকে একটু বড় করে দেন। আচ্ছা হ্যাঁ এখানে রুটের নেম, এখানে পেজেস কই গেল, ওয়েবসাইট আছে পেজেস,
পেজ হইলো না কেন? এটা ক্যান্সেল করে দেন তো। আপনি উপরটায় আবার ক্লিক করেন তো, উপরেরটায় রেস্টুরেন্ট নেমে যে পেজটা আছে সেটা ক্লিক করেন। এডিটে না, এমনিতে ক্লিক করেন। ওয়েবসাইট গেল, লোকেশন গেল, ওয়েবসাইট, ফোন নম্বর, লোকেশন গেল, সবই তো ঠিক আছে, কিন্তু আসতেছে না কেন? আচ্ছা, রুটে ক্লিক করেন আবার, বাম সাইডে রুটে। তুমি বাইরে যাবা? 5 মিনিট ওয়েট করো, আমি রুটে ক্লিক করেন। রুটে ক্লিক করছেন? এখন উপরের ইয়েটাতে এডিট করেন, রেস্টুরেন্ট নেমে এডিটে যান। রেস্টুরেন্ট নেমে যে ইয়েটা আছে এডিটে যান। হ্যাঁ, মাল্টিপলটা আনমার্ক করে দেন তো, মাল্টিপলটা আনমার্ক করে দেন। সিলেক্ট আছে এটা, এরকম আসতেছে কেন? ফেলাই দিলেন, এত সুন্দর করে কাজ করলেন, আবার আছে, এটা ক্যান্সেল করে দেন, ক্যান্সেল। আপনি পেজেস ইয়েটা ডিলিট করে দেন তো, আবার পেজেসটা ডিলিট করে দেন, সাইডে গিয়ে ডিলিট করে দেন। হ্যাঁ, আবার করেন, পেজেস অ্যাড করেন, অ্যাড নিউ সিলেক্টর ক্লিক করেন। এখানে দেন, পেজেস লেখেন। এটা লিংক দেন। মাল্টিপলে ক্লিক করেন, সিলেক্টে ক্লিক করেন, ডান সিলেক্ট করুন। উপরে সিলেক্ট না করলে ডান সিলেক্টিং করবেন কেন? আগে সিলেক্ট করতে হবে না? কোথায় সিলেক্ট করছেন? 2, 3, 4 ক্লিক করবে কে? হ্যাঁ, ডান সিলেক্টিং করেন। আবার সিলেক্টে ক্লিক করবেন, ডান সিলেক্টিং। হ্যাঁ, এটা রুটে ক্লিক করেন, রুটে ক্লিক করেন। হ্যাঁ, সেভ সিলেক্টর করেন। আবার প্রথমটাই যান, প্রথমটাই এডিটে যান। এডিটে যাইতে বলছি রে ভাই। রুটে ক্লিক করেন আপনি, একদম রুটে, এডিটে যান। এই যে পেজেস আছে, রুট আর পেজেস, কন্ট্রোল বাটন চেপে ধরে রুট আর পেজেস ক্লিক করেন। তখন ওখানে আপনি গন্ডগোল করছেন, লিঙ্কে ক্লিক করেন, আপনি টেক্সট দিয়ে রাখছেন, যার কারণে ওটা আসে নাই। রুটে ক্লিক করেন, হ্যাঁ, পেজেস, কন্ট্রোল বাটন চেপে ধরে রুট আর পেজেস একসঙ্গে করতে হবে, মার্ক করে সেভ সিলেক্টরে ক্লিক করেন। এখন আপনি আসেন, রুট পেজেস, আপনি যে সাইড ম্যাপ পেজে যেটা আছে, যে সাইড ম্যাপের পাশে যে সেকেন্ড অপশনটা আছে নিচে, ওয়েব স্ক্রাপারে সাইড ম্যাপ, ডানে বামে নিচে আসেন ভাই, নিচে আসেন, ওয়েব স্ক্রাপারের মধ্যে বলতেছি তো। হ্যাঁ, ওটা বাম সাইডেরটাই যান। ওয়েব স্ক্রাপার কি উপরেরটা না নিচেরটা? হ্যাঁ, তার আগেরটাই যান। হ্যাঁ, এটা তারপরেরটা, তারপরটা, এটা সাইড ম্যাপে ক্লিক করেন, এখানে ক্লিক করেন। হ্যাঁ, সাইড ম্যাপে ক্লিক করেন, বাম সাইডেরটাই, বামে ক্লিক করেন, ডান ওটা, বাম এটা। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করেন, নিচে সাইড ম্যাপের নেমে ক্লিক করেন, নেমটা যে ইয়েলো পেজ স্টুডেন্ট, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, এখন ওই যে উপরে যে মাঝের অপশনটা আছে, সাইড ম্যাপ ইয়েলো পেজ ডাটা, ওটাতে ক্লিক করেন।
ওই তীরে ক্লিক করেন। এখানে যে গ্রাফ আছে সেক্টর গ্রাফ, উপরে 2 নম্বর অপশন, হ্যাঁ এখানে রুটে ক্লিক করেন। উপরে রেস্টুরেন্ট নেমে ক্লিক করেন। হ্যাঁ ঠিক আছে, রেস্টুরেন্ট কোম্পানি নেম, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, ঠিক আছে, নিচে পেজে ক্লিক করেন। হ্যাঁ রেস্টুরেন্ট নেমে ক্লিক করেন, রেস্টুরেন্ট, ওয়েবসাইট, ফোন নাম্বার, লোকেশন, ঠিক আছে। এখন আপনি এই যে সাইট ম্যাপ আবার এটাকে যেখান থেকে গ্রাফ বের করলেন ওখানে যান, যেখান থেকে গ্রাফ বের করছেন গ্রাফ, হ্যাঁ এখানে স্ক্রাপ অপশন আছে দেখেন 4 নম্বরে, হ্যাঁ স্টার্ট স্ক্রাপিং, এই যে স্ক্রাপ হচ্ছে, এখন মিনিমাইজ করেন আপনি। আচ্ছা এখন আমি একটু দেখাই দিই, আপনি এটা মিনিমাইজ করে রাখেন সবগুলা, স্ক্রিন শেয়ার অফ করে দেন, মিনিমাইজ করে রাখেন। আচ্ছা এই যে দেখেন করার পর হচ্ছে যে হয়ে গেল, নাই আপনাদের দেখাইতে এখানে স্ক্রাপের ডাটা সব চলে গেছে। আচ্ছা এই ডাটা স্ক্রাপ হওয়ার পর এখানে একটা রিফ্রেশ বাটন আসবে, ঠিক আছে, রিফ্রেশে ক্লিক করলে সব ডাটা এখানে চলে আসবে। তারপরে এখানে এই যে এক্সপোর্ট ডাটা অ্যাজ সিএসভি তে ক্লিক করলে সিএসভি তে এক্সপোর্ট হয়ে যাবে। আপনারা এখন একজন একজন করে সবাই করেন, এই যে দেখেন কতজন ছিলেন, কতজনের নামে আসছে।